হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো খুব খারাপ গলার অবস্থা। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর এই ট্রিপটা করেই আমার ঠান্ডাটা বেশি পরিমাণে লেগেছে। তো আজকে পুরো পাড়া, মানে আমাদের যে পাড়াটা রয়েছে, 4-5টা বাড়ি, যে আমরা আগেও পিকনিক করেছি, তো সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি কলকাতাতে স্বামী নারায়ণ মন্দিরে এসে গেছি অলরেডি। প্রথমে ইন্ট্রো দেওয়ার আমার একটুও টাইম হয়নি, সেই জন্য আমি গাড়িতে বসে ইন্ট্রোটা দিয়েছিলাম, মানে ভিডিওটা করেছিলাম। তারপর এই যেখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে নেমে গেছি, আর পার্কিংটা অনেকটা বড়, তো আর অনেক বড় গাড়ি করা হয়েছিল, মোটামুটি 13-14 জনের মতো আমরা ছিলাম। আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ পরপর দেওয়া আছে, কখন আরতি টাইম, কখন মন্দির বন্ধ হয় না হয়, সব কিছু তোমরা পজ করে দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের খুব ডিটেলসে আজকে বলে দেব, কারণ এখানে গিয়ে আমাদের মানে অনেক কিছু কি বলবো, অনেক কিছু হয়েছে, মানে অভিজ্ঞতা বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে, যে কীরকম কি মানুষজন হয়, মানে কিভাবে মিসগাইড করে। তো যাই হোক, এরকম অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা একদম কিন্তু রয়েছে, মানে যেটা একদম প্রপার লোকেশন হচ্ছে সেটা হচ্ছে জোকা। তো জোকাতে তোমরা এই একটা মন্দিরই পাবে, যে কোনো জায়গাতে তোমরা সার্চ করে দেখে নিতে পারো জোকার এই মন্দিরটা, স্বামী নারায়ণ মন্দির। এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতা থেকে অনেকটা দূরে, তো সেই জন্য এখানে ভিড় বলো বলো খুব কম হয়, খুব কম মানুষই এখানটা জানে। তো এখন যেহেতু ইউটিউবের দরুন অনেকটাই কি বলবো, সবাই জানতে পেরেছে, সেইভাবেও আমি জানতে পেরেছি, এবং আমি আজকে চলে এসেছি। মোটামুটি 7-8 মাস ধরে প্ল্যানিং চলেছে আমাদের। আর এখানে না প্রচণ্ড যাতায়াতের বড্ড প্রবলেম। তার কারণ হচ্ছে আমাদের ওই দিক থেকে, মানে আমাদের এই দিক থেকে কোনো ডাইরেক্ট বাস এখানে আসে না, বাস বলো ট্রেন কোনো কিছু আসে না। তোমরা আসবে কি করে? তোমাদের সবার প্রথমে আসতে হবে হাওড়া অথবা শিয়ালদা, সেখান থেকে তোমাদের আসতে হবে বেহালা চৌমাথা, এখানে সেই জায়গা থেকে তোমাদের যে কোনো বাসে, মানে এই দিকের সাইডে বা জোকা সাইডের বাসে উঠে তোমাদের নামতে হবে স্বামী নারায়ণ মন্দির, একদম হাই রোডের পাশে, মেন রোড, একদম মেন রোডের পাশেই রয়েছে এই সুন্দর অপূর্ব কারুকার্য করা এই মন্দিরটা। এছাড়াও তোমরা যেরকম বাসে এইভাবেও আসতে পারো, অথবা তোমরা স্প্ল্যানেট থেকে জোকা যাওয়ার যে সমস্ত বাস আসছে সেই সমস্ত বাসে করে তোমরা এই মন্দিরটাতে আসতে পারো। 31 একর জমির ওপর এই মন্দিরটা প্রতিষ্ঠিত, এত অপূর্ব কারুকার্য যে বলার মতো না। আর এগুলো সমস্ত কিন্তু পাথরকে এরকম সুন্দর করে খোদাই করে এই কারুকার্যগুলো সমস্ত করা। আরেকটা কথা, সেটা হচ্ছে ভিতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নয়। আমরা প্রথমে খেয়াল করিনি, তো কিছু ক্লিপ আমাদের নেওয়া হয়ে গেছিল, তারপর আমরা ক্যামেরা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ খুব ছোট ছোট ক্লিপ আমি পেয়েছি, কারণ আমার কাছে এত ক্লিপ ছিল না পুরো মন্দিরটা তোমাদের দেখাবার জন্য। আর ওপর দিয়ে উঠে তোমাদের আবার নিচে নামতে হবে, এবং নিচেতে ভেতরে কিন্তু এই সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পাবে। যাতায়াতের একটু প্রবলেম হলেও তোমরা কিন্তু প্রাইভেট কারে করেও আসতে পারো, যেরকম আমরা 13 সিটারের একটা গাড়ি বুক করেছিলাম এখানে আসার জন্য সবাই মিলে, তো আরামসে চলে এসেছি। আরেকটা যেটা অভিজ্ঞতার কথা বলবো আমি তোমাদেরকে, আর যেটা আমাদের সাথে ঘটেছে, সেটা হচ্ছে যে আমরা যে গাড়িটা বুক করেছিলাম না, সেই গাড়িটা আমাদের ভীষণভাবে মিসগাইড করেছে। তো সেইটা নিয়ে আমি আরও বেশি কিছু বলবো না, কিন্তু তোমাদের বলবো খুব প্রপার জেনে তারপরেই তোমরা মন্দিরে এসো, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে। সবার প্রথমে বলে দিই মন্দিরের টাইমিং। সকাল 9টা থেকে এই মন্দিরটা ওপেন হয়ে যায়, খুলে যায়, তারপর একদম ডট 12টা পর্যন্ত কিন্তু এই মন্দিরটা খোলা থাকে। ডট 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং এর ভেতর মানে মন্দিরের ভেতরে কিন্তু কেউ থাকে না, পার্কিংয়ে কোনো গাড়ি থাকে না,
কেউ থাকে না, কিন্তু সবাইকে মন্দিরের পুরো মেন গেটের বাইরে চলে যেতে হয়, ঠিক আছে। তারপর আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয়, আবার 8টা পর্যন্ত মন্দির ওপেন থাকে। এই জায়গাটাতে আমরা যখন আসি আমরা জেনেই এসেছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার মানে যার গাড়ি তিনি ভীষণভাবে মিসগাইড করেন আমাদের সাথে। সেই কারণে আমরা সকালবেলায় গেছি এবং আমাদের পুরো 4 ঘন্টা ওই মন্দিরের ভেতরে থাকতে হয়েছিল। তাও তোমরা যদি এখানে মানে ওখানে অ্যালাউ কেউ করে না, যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম। আমরা ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে এর মানে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে আমরা কোথায় যাব, আর ওখানে কোনো সাইট সিন বা এরকম কিচ্ছু নেই যে ঘুরে দেখে আসার মতো, টাইমটা কাটানোর জন্য। তো সেই জন্য বলবো তোমরা কিন্তু একদম প্রপার টাইম টু টাইমই যেও। একদম 12টা মানে 12:12টায় সমস্ত লোকজনকে মন্দির থেকে বাইরে বার করে দেওয়া হয়, পুরো মেন গেটের বাইরে। আবার ঠিক 4টের সময় মন্দির খোলা হয়। তো আমরা যখন ওখানে মানে ছিলাম, তো সেই জন্য একটু ভাবলাম মানে পিছন দিকেরটায় মানে মন্দিরের একদম পিছন দিকে একটা মাঠ রয়েছে, তো সেখানেই আমরা একটু ঘুরে দেখছিলাম। আর ভেতরে গোশালা রয়েছে, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি না কারণ আমি ওই দিকটা যাইনি, কিন্তু বেশ বড় জায়গা জুড়ে ওই দিকটা গোশালা রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু ভেষজ জিনিস পাওয়া যায়। তোমরা এই পার্কিং স্লটে আসার আগে তোমরা মন্দির থেকে যখন বেরোবে, তোমরা দুধারে দেখতে পাবে এখানে কিন্তু খাবারের জন্য ক্যান্টিনও রয়েছে, সেখানে তোমরা টাকা দিলে ঠাকুরের প্রসাদ পেতে পারো। আর মন্দিরের নিচে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, পার পার্সন 50 টাকা করে তোমাদের একটা বোতলের জল এবং একটা প্রসাদ দেবে। সেই জল তোমরা ঠাকুরের মাথায় ঢালতে পারো এবং কিছুটা সেটা তোমরা নিয়েও আসতে পারো। তো এরকম রয়েছে ভেতরে পুজো দেওয়ার। এর বাইরে তোমরা খাবারও খেতে পারো ওই ক্যান্টিনের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা দোকান। তো সেখানে জামা কাপড়, ধূপ, প্রদীপ এবং ভেষজ যে সমস্ত মানে দাঁতের ব্যথার ওষুধ, মানে যা যা প্রবলেমের আমরা ফেস করি সেই সমস্ত ধরনের একটা ভেষজ ওষুধ এখানে পাওয়া যায়। ইভেন এখানে তোমরা একদম টাটকা সবজি কিনতে পারবে, ধনেপাতা, ফুলকপি, এটা ওটা সেটা যত রকম মোটামুটি সবজি এখানে চাষ হয় সেগুলো তোমরা এখান থেকে পারচেস করতে পারো। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। একদিনের জন্য তোমরা প্লিজ এই জায়গাটা ভিজিট করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে পুরো জায়গাটা, আর খুবই সুন্দর আর খুব শান্ত পরিবেশ। বিকেল বেলাটা প্রচণ্ড ভিড় হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আরেকটা কথা তোমাদের ইনফরমেশন জানিয়ে রাখি, এখানে কিন্তু বাইরের খাবার একদম অ্যালাউ না। তো সেটা আমরা প্রথমে জানতাম না, কারণ গাড়ির একদম সাইডে ছিলাম আর ওই সাইডে লেখাটা ছিল। তো এইদিকে কেউ আসেনি, সেই জন্য আমরা এইভাবেই মানে বসে খেয়ে নিয়েছিলাম। কিন্তু তোমরা কেউ এরকম করো না, কারণ বিকেলে যখন সবাই আসছিল মন্দিরের ভিতরে, সেখানে যখন গার্ড দেখেন তখন কিন্তু মানে দুজনকে বলেছিলেন যে বাইরে গিয়ে খেয়ে আসতে। তো সেটাই আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম, তোমরা এইগুলো করো না যে ভুলগুলো আমরা করেছি। আরেকটা যেটা হচ্ছে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সেটা মানে আর যেহেতু সানডে ছিল সেই জন্য খুবই ভিড় হয়েছিল। বিকেলবেলা তো মন্দিরটা খুবই সুন্দর লাগছিল, আর আমরা কিন্তু প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি। আর সেই ফটো এবং রিলস দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম পেজে যেতে হবে এবং আমাকে ফলো করতে হবে। তো দেখতেই পাচ্ছ ভিউটা দারুণ সুন্দর লাগছিল। আর এই মন্দিরটা যেহেতু একদম মেন রোড মানে হাই রোডের একদম পাশে, এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো বিশাল বড় খাবারের দোকান পাবে না। এখানে একদম ছোট গুমটি টাইপের কিছু কিছু দোকান রয়েছে, সেখানে মোটামুটি তোমরা হালকা খাবার পেয়ে যাবে, কিন্তু এর বেশি তোমরা খাবার কিন্তু পাবে না। আর তোমরা চেষ্টা করবে একদম এই টাইম থেকে এই টাইমেই আসার জন্য। আর আমাদের এই গাড়ি করে যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় আমাদের লেগে গেছে গাড়িতে। আর সেই সময়টা খুব একটা বেশি জ্যাম ছিল না, তো বেশ ভালোভাবেই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মন্দিরে।
রবিবার প্রচণ্ড রোদ ছিল, সকালের দিকটা, বিকেলের দিকটা একদম হালকা ছিল, সেই জন্য বেশ ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ পুরো লোকে গিজগিজ করছে, তার কারণ আজকে যেহেতু সানডে, আর এই মন্দিরটা এই টাইমে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট, তো সেই জন্য প্রচুর ভিড় ছিল। তো মোটামুটি আমাদের তো মন্দির এক রাউন্ড ঘোরা হয়েই গিয়েছিল, সেই জন্য আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো যেই গেটটা খুলেছে, তো আমরা একটু মন্দিরে ঘুরে এসে তারপর আমরা চলে এসেছি এই ছোট্ট একটা স্টলগুলো, একদম মন্দিরের উল্টো দিকেই ছিল চায়ের স্টল। তো এখান থেকে আমরা যে যার পছন্দ মতো মোটামুটি খাবার খেয়ে নিয়েছিলাম হালকা ফুলকা। তারপর আমরা আবার মন্দিরে এন্ট্রি করি এবং তারপর কিছুক্ষণের জন্য বেশ ভালোভাবে আরও মন্দিরটা ঘুরে নিয়েছি। ঘোরার থেকেও আমাদের যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে ফটো আর ভিডিও করা, তো সেটাই করছিলাম। আর একটা কথা, সন্ধে কিন্তু ঠিক 6টা থেকে 6:15-র মধ্যে কিন্তু এখানে আরতি শুরু হয়। তো তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই তোমরা বিকেলের টাইমটা এসো, তোমাদের খুব ভালো হবে এবং খুব ভালো লাগবে। প্রথমে আরতিটা হয় একদম নিচে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে, সেখান থেকে আবার উপরের মন্দিরটা আলাদাভাবে আরতি করা হয়। মোটামুটি 7টা 7:30 পর্যন্ত আরতি চলে এবং 8টার সময় মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায়। Say hi. Hi. Bye. আরে ও এ বাকি ছিল। এ আমি নেই। আমি হ্যালো। এখন কোথায় বসবো কোথায়? এই দেখো না বস। পিছনে ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে। দেখ তুই ভিডিওতে। হ্যাঁ জানি বুঝতে পারছি, আমার গলার ভয়েসটার জন্য তোমাদের হয়তো ভয়েসটা শুনতে খুবই প্রবলেম হচ্ছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তো যাই হোক, এখন দেখো পুরো লাইটগুলো অন হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে মন্দিরটা, মানে ভীষণ সুন্দর, সামনাসামনি তো খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু ভিডিও অ্যালাউ নয় সেই জন্য কিন্তু আমি আরতিরও কোনো ভিডিও করতে পারিনি। এবার আমরা যাচ্ছি একদম মন্দিরের ভিতরে সবাই মিলে। হাঁপিয়ে গেছি, আর পারছি না, বাড়ি যাবো। আমাদের কমাস ধরে চলছিল, কমপ্লিট হয় 4-5 মাস ধরে, 4-5 মাস ধরে ছিল প্ল্যানিং। আজকে কি আফটার অল হয়ে গেল কমপ্লিট, বাড়ি যাবো, টাটা বাই বাই। আর এনার্জি নেই, সকালবেলা এসছি আর ভালো লাগে। মা তুই সোনা দিদি আমার, চল বাবা, আর দম নাই। আমরা পুরো আরতিটা দেখিনি, মানে নিচের আরতিটা দেখেছি, উপরের আরতিটা দেখা হয়নি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যেত, অনেকটা রাস্তা, সেই জন্য তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। মন্দিরটা এত সুন্দর না, আমাদের ভিডিও বলো ফটো তুলেও মানে মন ভরছে না, আর এই সন্ধ্যের টাইমটা আরও অপূর্ব লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের মতো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা হ্যাপি থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে, আরও নতুন অনেক ভিডিও আসছে তোমাদের জন্য, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। টাটা।